তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু সুস্থ তো নেই, শরীর খারাপ। তো বন্ধুরা, আজকে ব্লগটা একটু অন্যরকমের হতে চলেছে। তার কারণ হচ্ছে আমরা আজকে একটু আমি যে দোকানে কাজ করি, তো সেই দোকান থেকে আমার এক বন্ধু আছে, তো বন্ধুর শ্বশুরবাড়িতে আমাদের নেমন্তন্ন, আজকে দোকানের সবাইকে যেতে বলেছে। তো আমরা সবাই সেখানে যাব আজকে এবং আনন্দ করব গিয়ে অনেক। তো আবার একটা তোমাদেরকে এই ফ্রেশ নিউ ব্লগে অনেক অনেক স্বাগতম জানাই সবাইকে। তো তো চলো ব্লগটাকে এবার স্টার্ট করব। আর একটু আমি যে জায়গাটা আজকে এসেছি তোমাদের একটুখানি জায়গাটা আগে দেখিয়ে দিই, তারপর একটু রেজিনকেও দেখাবো তোমাদের। তো চলো জায়গাটা একটু তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, তোমরা একটু জায়গাটাকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে এটা হচ্ছে আমাদের যুগপুর ছাড়া ফরেস্ট। তো এইখানে পাশেই ফ্লাইওভারটাও তোমাদেরকে একটু দেখো। বন্ধুরা, তোমরা ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ। এই জায়গাটা একটা খুবই কি বলবো, যে ফটো তোলা বা ফটোগ্রাফি করার খুব সুন্দর জায়গার নেচার, ওয়েদার। যে দেখতে পাচ্ছ আমার রানী দাঁড়িয়ে আছে, এই দিন আমার কিসমিস। তো চলো বন্ধুরা, এবার ব্লগটাকে তাড়াতাড়ি স্টার্ট। তো বন্ধুরা, আর একটা ব্যাপার হচ্ছে যে এখন তাপসদা আবার ফোন করেছে, তাপসদাকে বলছে তাপসদাকে গিয়ে নিয়ে আসতে হবে। তো আমি এখন তাপসদাকে আনতে যাব। তো তোমাদেরকেও একটুখানি কিছু কিছু জায়গা আজকে দেখাবো। তো সেই জায়গাগুলো একটুখানি দেখো, ঠিক আছে? তো চলো এবার আমরা জার্নিটা শুরু করি, নাহলে লেট হয়ে যাচ্ছে আবার ওদিকে। তো গাইস, বিষয়টা এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি তাপসদাকে আনতে যাবো বলে। ফ্লাইওভারের পাশ দিয়ে আমরা এখন পার হচ্ছি। তো চলো যাওয়া যাক। সবাই দেখতেই পাচ্ছ গাড়িটা অনেকদিন বাদে টানছি। ও যা শান্তি লাগছে না মনে, সেই যাওয়ারে একটু ভাবিনি ভাই। এই বিকালবেলা গাড়ি চালানো মজাই চালা, মজা ভাই, সেই মজা, সেই মজা। গিয়ে আবার বাঁ দিকে ঢুকবো। তো চলো রাস্তাটা তোমাদেরকে একটু চেনাই গাইস, চেনাই। বাবারে মামু যাচ্ছে সামনে, হরে কৃষ্ণ। রাস্তাটা এখানে একটু ভাঙা চোরা আছে ভাই। খতরনাক রাস্তা হয়ে দাঁড়ায় মাঝে মাঝে। এগুলোই আমার পক্ষে একটু চাপের হয়ে যায়। এই যে পুচকুটা দৌড়চ্ছে শুধু। আমরা এখন যুগপুর রাজবাড়ি পার হলাম। বলতো ভাই একটু দেখছে গাড়িটাকে, যেহেতু নতুন গাড়ি, এরকম কালার বাইক। আর আমি ব্লগটা যেহেতু করছি, তো সেই কারণে ওরা দেখছে আমাকে। এই যে কিন্তু রাস্তাটা খুব বাজে। একটু লক্ষ্য করলে দেখতে পারবে এখানে একটা মন্দির, এখানে কিছুজন বসে আছে, কেউ গল্প করছে। এই জায়গাটা বেশ কত সুন্দর। একটুখানি রাস্তাটা তোমাদেরকে দেখাই ভাই। রাস্তা ভাঙা হতে পারে, জায়গা কিন্তু সেভি। ও মনে হচ্ছে আরো ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি ভাই। এইরকম একটা সুন্দর রাস্তা মজাই আলাদা ভাই, মজাই আলাদা। দারুণ মজা, দারুণ। বলতে গেলে ওই দিকটা তো ফরেস্টই। তো গাইস, বিষয়টা এখন হচ্ছে এটা যে সব থেকে বড় কথা, যে রাস্তাটা দিয়ে আসছিলাম, রাস্তাটা প্রচণ্ড খারাপ, রাস্তার প্রচণ্ড আওয়াজ রাস্তায়, অ্যাকচুয়ালি উঁচু নিচু রাস্তা, আওয়াজ হচ্ছিলো গাড়ি, তার প্রচণ্ড জার্কিং হচ্ছিল। তো যেই কারণে আমি তাপসদার বাড়ির এখানে এসে দাঁড়িয়ে তাপসদাকে এখন ফোন করবো, তাপসদা আসুক, তারপরে চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো দেখতে থাকো। তো গাইস, এই যে দেখতেই পাচ্ছ পেছনে বসে আছে তাপসদা, চলে এসছে। এতক্ষণ যার কথা বলছিলাম ওই রাস্তায় ইচ্ছা করে ভিডিও করতে পারিনি, তার কারণ রাস্তাটা একটু ভাঙা ছিল। তো সেই কারণে এখানে একটু আমরা দাঁড়াবো, এখান থেকে তারপর আমরা আবার জার্নি স্টার্ট করব, বন্ধুর শ্বশুরবাড়ি যাব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। ভাই দেখতেই পাচ্ছ এখানে বিশুদা বসে আছে, ব্যাঙাদা বসে আছে, তারপরে তাপসদা বসে আছে, সঙ্গীত কাকা সবাই বসে আছে। একটু লজ্জা ভাব, বুঝতেই পারছো গাইস। তুমি ভালো আছো? হ্যাঁ, সবাই মিলে হাই বলে দাও। হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দিতে হয়। আমাদের সবাইকে দেখেছো দোকানে? হ্যাঁ, কখন আসবে? আমি সবাই আসবো যাবে। তাহলে আজকে আমি তোমাদের বাড়ি কেন এসেছি একটু বলো সবাইকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই বাড়ির একটা অন্যতম সদস্য হচ্ছে রিনি, এই পুচকি রুহি। তো সবাইকে একটু হাই বলে দাও,
ভালো করে বলে দাও। একটু বলো তোমাদের বাড়িতে আজকে কেন এসেছি একটু বলো সবাইকে। হ্যাঁ কেন? তোমার এই বাইকগুলোর মধ্যে কোন বাইকটা পছন্দ সব থেকে বেশি বলো? না আমি বাইক বলেছি, বাইক গাড়ি এই যে গাড়িগুলোর মধ্যে কোনটা পছন্দ? ওইটা। এই গাড়িটা পছন্দ হয়েছে, এটা পছন্দ হয়নি। আর তোমার কোনটা পছন্দ? হ্যাঁ ওইটা। তুমি পড়াশোনা করো? তুমি পড়াশোনা করো না? কি পড়াশোনা করো তাহলে বলো? জামাইবাবু কমলা লেবু, একটু বলতো রুহি। জামাইবাবু কমলা লেবু তো গাইস দেখতেই পাচ্ছ এখন আমাদের এই বন্ধুর বাড়িতে একটুখানি আমাদের জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে। তো এখানে আছে হচ্ছে মুরগির মাংস, বিয়ার এবং স্যালাড। তো এটা খেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে তুমি এখন দাও না, দাও তারপর সেটা হচ্ছে যে মুরগির মাংসের যে রান্নাটা তোমরা দেখতে পাচ্ছ, এটার মধ্যে দেখো একটা মুরগির পা আছে এবং এর মধ্যে এই যে যে স্যালাডগুলো আছে এগুলো অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। তো ভাই টেস্টটা ভাই অসাধারণ, দুর্দান্ত। তো ভাই এখন দেখতেই পাচ্ছ আমরা বন্ধুর বাড়িতে এখন খেতে বসে পড়েছি নিচে এসে, কারণ একটু লেট হয়ে যাচ্ছিলো না হলে আমাদের। তো সবাই খেতে বসেছে এখন। তো গাইস এখানে প্রথমেই ছিল হচ্ছে ডাল এবং মাছ এবং ভাত এবং স্যালাড। তো গাইস এরপরেই চলে আসে হচ্ছে খাসির মাংস, এবং খাসির মাংসটা খেতেও অসাধারণ হয়েছিল। রান্না বান্নাগুলো বেশ সুন্দর হয়েছিল, দেখতেই পাচ্ছ। ভাতটা কি সুন্দর কষিয়ে মেখে আমি খাচ্ছি এখন, মানে এবং সত্যি সুন্দর হয়েছে রান্নাগুলো, খেতে খুব ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া করা বা তোমাদের সঙ্গে দেখা। তো গাইস সত্যি কথা বলতে আজকে খাওয়া দাওয়াটা খুব বেশি হয়ে গেছে, যার কারণে আমি মানে কি বলবো যে ব্লগটা ঠিকঠাক মতো মানে তোমাদের সামনে তুলে ধরতে পারছি না। তো ওখানে সত্যি কথা বলতে খাওয়া দাওয়াটা এত পরিমাণে সুন্দর ছিল না, যে মুরগির মাংস রান্না থেকে শুরু করে খাসির মাংস সব কিছুটাই মানে এতটাই সুন্দর ছিল যে সেটা বলে বোঝাতে পারবো না। আর এই যে একটা সুন্দর খাওয়া দাওয়ার পর যে মানে পেট ভার হওয়ার ব্যাপারটা, মানে যে পেট ফুলে থাকা, সেই জিনিসটা বেশ হেবি সুন্দর। মানে কি বলবো যে এতটা পরিমাণে পেট মানে কি বলবো যে ভর্তি হয়ে গেছে যে আর ব্লগ করতে ইচ্ছা করছিল না। তো বন্ধুরা আমি বাড়িতে এসে তোমাদেরকে এইটুকু বলছি যে আজকে যে বন্ধু শ্বশুর বাড়ি গেলাম, এত সুন্দর খাওয়া দাওয়া, এত সুন্দর পরিবেশন, যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে মানে সবটাই আমি ব্লগে তোমাদের দেখিয়েছি যে কী খেয়েছি না খেয়েছি। আর সবথেকে বড়ো কথা রুহি, ওই বাচ্চা মেয়েটা যে মানে সবার মন মাতিয়ে রাখে সেখানে, তো তার কাছে তো বলার আর কিছুই নেই। তো আজকের খাওয়া দাওয়া, আজকে সব কিছু মিলে বেশ দিনটা অনেক সুন্দর গেল ভাই, এতটাই সুন্দর গেল যে আর কিছু এক্সপ্লেন করার নেই। তো সুতরাং আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল তোমাদের জন্য। যদি আমার চ্যানেল ভালো লাগে তোমরা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করো বন্ধুরা। তো চলো আমাদের তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুশিভাবে বাঁচতে থাকো।